আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, সপ্তাহের প্রত্যেকটি দিনের আমল রয়েছে, সে প্রেক্ষিতেই আজকে আমি বুধবার দিনের কিছু আমল আপনাদেরকে জানিয়ে দেব, যে আমলগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর থেকে শয়তানি ওয়াসওয়াসা দূর করে দেবেন, আপনি দিনদার হয়ে যাবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামা ডান হাতে দান করবেন, আপনি আল্লাহর রহমত লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে উত্তম পুরস্কার দান করবেন, আপনার সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, চলুন তাহলে এখন আমরা জেনে নেব সেই আমলগুলো কি কি। বুধবারের দোয়া, এই আমলগুলো আপনি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারেন। ছোট্ট ছোট্ট দোয়াগুলো। প্রথম দোয়াটি হচ্ছে কুরিপু হতে বাঁচার দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা হাসসিন ফারজি ওয়াইয়াসসির লি আমরি। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা হাসসিন ফারজি ওয়াইয়াসসির লি আমরি। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে কামরিপুর পীড়ন থেকে রক্ষা করো এবং আমার কাজ সহজ করে দাও। দ্বিতীয় আমলটি হচ্ছে দিনদার হওয়ার দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল উদু ওয়া তামামাস সালাতি ওয়া তামামা রিদওয়ানিকা ওয়া তামামা মাগফিরাতিক। বাংলা উচ্চারণ দেওয়া আছে, যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য প্রত্যেকটা দোয়ার বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনারা বাংলা উচ্চারণ দেখেও আমল করতে পারেন। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল উদু ওয়া তামামাস সালাতি ওয়া তামামা রিদওয়ানিকা ওয়া তামামা মাগফিরাতিক। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে পূর্ণ ওযু, পূর্ণ নামাজ, তোমার পূর্ণ সন্তুষ্টি এবং তোমার পূর্ণ ক্ষমা কামনা করি। 3 নম্বর আমলটি হচ্ছে আমল নামা ডান হাতে পাওয়ার জন্য দোয়া। আল্লাহুম্মা আ'তিনি কিতাবি বিয়ামিনি। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা আ'তিনি কিতাবি বিয়ামিনি। অর্থ, হে আল্লাহ, আমার ডান হাতে আমল নামা দিও। 4 নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহর রহমত লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার রহমত থেকে আপনাকে নিরাশ করবেন না। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গশ্শিনি বিরহমাতিকা ওয়া জান্নিবনি আযাবাকা। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা গশ্শিনি বিরহমাতিকা ওয়া জান্নিবনি আযাবাকা। অর্থ, হে আল্লাহ, তোমার রহমতে আমাকে ঢেকে নাও এবং তোমার শাস্তি থেকে রেহাই দাও। 5 নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহর রহমত লাভের দ্বিতীয় দোয়া। আল্লাহুম্মা সাব্বিত কদামি ইয়াওমা তাজিল্লু ফিহিল আকদাম। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা সাব্বিত কদামি ইয়াওমা তাজিল্লু ফিহিল আকদাম। অর্থ, ওগো প্রভু দয়াময়, পা পিছলিয়ে যাবার দিন আমার পা যেন দৃঢ় থাকে। 6 নম্বর দোয়াটি হচ্ছে মনের সংকীর্ণতা দূর করার দোয়া। এই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোবল দান করবেন, আপনার মনের সংকীর্ণতা দূর হয়ে যাবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ আকফালা কুলুবিনা বিযিকরিকা ওয়া আতমিম আলাইনা নি'মাতাকা ওয়া আসবিগ আলাইনা মিন ফাদলিকা ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন। দোয়াটির বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা ইফতাহ আকফালা কুলুবিনা বিযিকরিকা ওয়া আতমিম আলাইনা নি'মাতাকা ওয়া আসবিগ আলাইনা মিন ফাদলিকা ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন। অর্থ, হে আল্লাহ, তোমার জিকিরের দ্বারা আমাদের মনের বন্ধন খুলে দাও, তোমার পুরস্কারের স্বাদ গ্রহণের পূর্ণ সুযোগ আমাদেরকে দাও, তোমার পূর্ণ রহমত আমাদেরকে দান করো এবং আমাদেরকে তোমার ভালো বান্দাদের অন্তর্ভুক্ত করো। এরপরে দোয়াটি হচ্ছে উত্তম পুরস্কার লাভের দোয়া। আল্লাহুম্মা আহয়িনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা আহয়িনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। অর্থ, হে আল্লাহ, আমার জীবন মরণ মুসলমান হিসাবেই করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আমলগুলো খালেস নিয়তে আমল করার তৌফিক দান করুন, আমিন।